কার্তিক বন্দ্যোপাধ্যায় নিবেদিত ইউটিউব চ্যানেল অল্প জীবন গল্প জীবনে আপনাকে স্বাগত জানাই। জীবন সে তো অল্পই, আর সে জীবন কেবলই গল্প। এবার আপনাদের শোনাবো এক অনন্য স্থানের গল্প, যে স্থানটি তিনটি টি নিয়ে গঠিত। সংক্ষেপে বলা হয় T3: টি, টিম্বার অ্যান্ড ট্যুরিজম। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি ডুয়ার্সের কথা বলছি। ডুয়ার্সকে বলা হয় ভুটানের দুয়ার বা দরজা। অতীতের কামতাপুর তথা জলপাইগুড়ি ও কোচবিহার জেলা সীমান্তে ৪,৭৫০ বর্গ কিমি জুড়ে গড়ে উঠেছে এই অপরূপা ডুয়ার্স। তাহলে শুরু করা যাক ডুয়ার্স ভ্রমণের গল্প। ডুয়ার্স ভ্রমণের গল্পে আমাদের প্রথম দিনের গন্তব্য লাটাগুড়ি। লাটা অর্থ কাঠ, অর্থাৎ কাঠের বাড়ি। কিন্তু এখন তো আর সেই কাঠের রমরমা নেই। এখন ইকো ট্যুরিজম নিয়েই লাটাগুড়ির ঘর সংসার। চারিদিকের অরণ্য শোভা, গাছে গাছে অর্কিড, নানান পাকপাকালি, পশু পাখি আর আদিগন্ত চায়ের ক্ষেত নিয়ে সত্যিই রূপসী লাটাগুড়ি। বর্ষা শেষ, শরতের আগমন বার্তা দিকে দিকে কাশফুলের দোলানিতে মানুষকে জানান দিচ্ছে। এমনই একটা সময়, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ, মহালয়ার ঠিক পরের দিন, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা লগ্নে আমরা রওনা হলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। অম্বিকা কালনা স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস সন্ধ্যা ৭:৫৭ ছেড়ে পৌঁছলো ভোর ৫টায় নিউ জলপাইগুড়ি। এই ভোর ৫:২০ পৌঁছে এনজেপি থেকে আমরা যেতে চাইলাম শিলিগুড়ি স্টেশন সংলগ্ন যে তেনজিং নর্গে বাস টার্মিনাস আছে। একদম শিলিগুড়ি জংশনের পাশেই এই বাস স্ট্যান্ডটি। এখান থেকে বিভিন্ন যে উত্তরবঙ্গর যে স্টেট বাসগুলি, এনবিএসটিসির অনেক বাস আছে, সেইগুলি বিভিন্ন দিকে যাচ্ছে। আমাদের এই ভানুভক্ত চক থেকে এই যে এনবিএসটিসির যে বাসগুলি রয়েছে তারই মধ্যে বিন্দু বলে একটি বাসে আমরা চেপে বসলাম। বাসটি যাবে সোজা ঝালং হয়ে বিন্দু পর্যন্ত। চারিদিকে রাস্তায় অপরূপ শোভা। বর্ষার পর প্রকৃতি একদম ঢেলে সাজিয়েছে পর্যটকদের জন্যে, নিজেকে গড়ে তুলেছে অপরূপা করে। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে আমরা বাসে চেপে আমরা যাচ্ছিলাম মালবাজারের উদ্দেশ্যে। মালবাজার বাস স্ট্যান্ড আমাদের প্রাথমিক গন্তব্য। এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, করোনেশন ব্রিজ, এই যে সেবক ব্রিজটা এসে গেল, নিচে দিয়ে খরস্রোতা তিস্তা নদী। অত্যন্ত মনোরম জার্নিতে সকালবেলা আমরা পৌঁছে যাচ্ছি মালবাজারের উদ্দেশ্যে। তিস্তা বয়ে চলেছে। আমরা এই ব্রিজটাকে অতিক্রম করে ক্রমশ চড়াইয়ের দিকে উঠছি। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, অত্যন্ত ভালো রাস্তা। পাকদণ্ডি বেয়ে আমরা চলেছি মালবাজারের উদ্দেশ্যে। মালবাজার বাসস্ট্যান্ড থেকে আমরা একটি অন্য বাস ধরে যাব নেওড়া মোড়। ইতিমধ্যেই চা বাগান এসে গেছে, চা বাগান দেখতে পাচ্ছি চারিদিকে। যে উত্তরবঙ্গের যে ডুয়ার্সের যে প্রধান একটা বৈশিষ্ট্য, আমরা মালবাজার বাসস্ট্যান্ডে এসে পৌঁছেছি। এটা হচ্ছে মালবাজার। এই মালবাজার থেকে আমরা আরেকটি বাসে চেপেছি, সঙ্গে সঙ্গেই বাসটি এসে গিয়েছিল। এটা নিউ মাল জংশন থেকেও এখানে আসা যায় মালবাজার। এখান থেকে আমরা আরেকটি স্টেট বাসে চেপে আমাদের গন্তব্য এবার নেওড়া মোড়। দৈনন্দিনের ব্যস্ততা
কাজকে সরিয়ে রেখে একটু প্রকৃতির সান্নিধ্যে ছুটি কাটাবার জন্যেই আমাদের এই ছোট্ট সফর। আমরা এখন এসে পৌঁছলাম লাটাগুড়ি। আর আমাদের আজকের ডেস্টিনেশন ফরেস্টিন। আমরা আগামী 2 দিন এখানেই থাকব। চলুন তাহলে ফরেস্টিনে যাওয়া যাক। জঙ্গলের মধ্যে থাকার জন্য অনেকগুলি ভালো ভালো রিসর্ট আছে। আমাদের এই অঞ্চলটা খুবই ভালো লেগেছে, আমরা সেই জন্য এখানে আছি। আমরা ফরেস্টিনে রয়েছি, কিন্তু ফরেস্টিন ছাড়াও এখানে পাশাপাশি অনেকগুলি সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে। আদিগন্ত শুধু চায়ের ক্ষেত। এই যে এগুলি সব চা গাছ, যতদূর চোখ যায় সমস্তটাই চায়ের বাগান। এগুলি চা পাতা, আমরা যে চা খাই সেই চা পাতা এইগুলি প্রসেসিং করে তারপর এটা লেবু আমাদের পাতার হাতে- মতো দেখতে লাগছে, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা লেবু পাতার মতো দেখতে লাগছে। আমরা আর একটু এগিয়ে যাই, একটুখানি অন্তত ভেতরে গিয়ে দেখি। বর্ষার মোহময়ী ডুয়ার্স, প্রকৃতি একদম সেজে আছে পর্যটকদের জন্যে। এই ডুয়ার্সের চা বাগান আর প্রকৃতির সান্নিধ্যে 2 দিন কাটাবো বলেই দৈনন্দিনের ব্যস্ততাকে সরিয়ে একটু চলে আসা মুক্তির খোঁজে। আর ওই যে চা বাগানের ঠিক পিছনেই দেখা যাচ্ছে আমাদের আবাস 2 দিনের ফরেস্টিন রিসর্ট। চারিদিকে জঙ্গল। এই যে আমাদের থাকার জায়গা, রিসর্ট ফরেস্টিন। আমরা ঢুকছি এখন রিসর্টে। জঙ্গলে ঘেরা, একদম প্রকৃতির মাঝে, খুব সুন্দর সাজানো গোছানো একটি রিসর্ট আপাতত আমাদের 2 দিনের থাকার ঠিকানা। লাটাগুড়িতে পৌঁছে হোটেলে প্রাথমিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে আমাদের সেই দিনই গন্তব্য ছিল গরুমারার জঙ্গল সাফারিতে। বিকাল 4:30 যে লাস্ট জঙ্গল সাফারিটা হয়, আমরা প্রথম দিনই লাটাগুড়ি পৌঁছে সেই গরুমারার জঙ্গল সাফারিটা করে নিতে চাইলাম। আমাদের কোথায় নিয়ে যাবেন একটু আপনি বলুন। আমাদেরকে নিয়ে যাবো এখন এখান থেকে আমরা ওই যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার ভিউ পয়েন্ট যেটা, আচ্ছা ওখান থেকে ফিরে এসে তারপর রাইনো পয়েন্ট একটা আছে, আচ্ছা ওখানে ঢুকবো। ওখান থেকে কিছু সময় দিয়ে আপনার বেরোবো, আপনার ওই বেরোয় গিয়ে আপনার একটা কালচার প্রোগ্রাম আছে, ঠিক আছে? আচ্ছা। প্রোগ্রামটা মোটামুটি 20-25 মিনিট হয়, ওটা দেখে হোটেল। ঠিক আছে। আপনার নাম কি বললেন? রাজু। আমরা এখন চলেছি ওয়াচ টাওয়ার সাফারিতে। গরুমারার জঙ্গল প্রথম দিকে ছিল একটি সংরক্ষিত শিকার ভূমি। তখন এর আয়তন ছিল বিশেষ নয়, 8.61 বর্গ কিমি মতো। এটা ওই 1940-41 সালের সময়কালে। পরবর্তীতে 1976 সালে সেটা অভয়ারণ্যে রূপান্তরিত হয়। আর 1980 সালে এই গরুমারার জঙ্গল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের 5ম জাতীয় উদ্যান। আর সঙ্গে সঙ্গেই তার আয়তনও বেড়ে হয়ে যায় 79.45 বর্গ কিলোমিটার। এই গরুমারার জঙ্গলে আপনি জিপসি গাড়িতে যে জঙ্গল সাফারি করবেন, সেখানে নানা রকম ওয়াচ টাওয়ার আছে। এই জঙ্গলটা বর্ষাকালে বন্ধ থাকে, খোলে ওই সেপ্টেম্বরের 15 তারিখে। আর প্রতি বৃহস্পতিবার
বন্ধ থাকে গরুমারার জঙ্গল। ওয়াচ টাওয়ার সাফারি আর আর জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি, হ্যাঁ, সেটা কেমন হয়? মানে কেমন বলতে কি, এটা একটা ওই যে আপনার এখান থেকে ধরুন যে কি 7 কিলোমিটার গেলেন, 7 কিলোমিটার যাওয়ার পর একটা ভিউ পয়েন্ট পড়বে আপনার, যাত্রাপ্রসাদ ভিউ পয়েন্ট। এটা 7 কিলোমিটার গিয়ে কিন্তু। আচ্ছা, তারপর ওখান থেকে ফিরে এসে আপনার বেশি দূর না, 1 কিলোমিটার ডিস্টেন্স আর কি, ওখান থেকে ফিরে এসে আরেকটা টাওয়ার। ওই টাওয়ার থেকে দেখা যায় যে ওইখানে জন্তু হ্যাঁ, জানোয়ার জন্তু জানোয়াররা আসে, নুন টুন খেতে, জল ফল খেতে আসে আর কি। আসে। তারপরে ওই জঙ্গল সাফারি যেটা হ্যাঁ, বলছেন, যে বাফার জন্য হয়। বাপার জন্য, ওইটা হয় আপনার ওই 30-35 কিলোমিটার আপনার ঘোরানো হয় জঙ্গলের ভেতর দিয়ে। আচ্ছা, কিছু এ পাশেও রাস্তা আছে, কিছু এ পাশেও রাস্তা আছে। হ্যাঁ, ওটা শুধু ওই জঙ্গল দিয়ে ঘোরানো হয়। ওটা পেলে মুখোমুখি, না পেলে নেই, জঙ্গল দিকেই ফিরতে হবে, জঙ্গল দিয়ে এরকমই আর কি। আর এই ওয়াচ টাওয়ারে তবু দেখার সুযোগ হ্যাঁ আছে, হ্যাঁ, সুযোগ আছে, কেননা আপনার নুন খেতে খাওয়ার আসে, জন্য তো দেখার সুযোগ আছে। সুযোগ আছে। হ্যাঁ। আর ওই যেটা বলছিল ওই মেদলা যেতে গেলে কি বোধহয় মোষের গাড়ি করতে হবে? হ্যাঁ, মেদলাটা ভালো গো, কেননা আমরা তো যাই তো মেদলা। হ্যাঁ। মেদলা আপনার 16 কিলোমিটার পড়বে, পুরো জঙ্গল। আর ফেরার পথে অনেক সময় হাতি পড়ে যায়, বাইসন পড়ে যায়, এই যে সাম্বা ডিয়ারগুলো পড়ে, আচ্ছা। ভালো লাগে। আর ওই টাওয়ারটা হবে আপনার উঁচু, 50-60 ফিট কিন্তু উঁচু। ওখানে কি মোষের গাড়ি করে যেতে হয়? মোষের গাড়ি, ওটা আপনার লোকাল লোকেদের কিছু ইনকামের ব্যাপার করে দেবে, তখন এই গাড়ি পুরোটা যায় না, পুরোটা যায় না, পুরোটা যায় কিন্তু আপনার ওই 1 কিলোমিটার একটু কম। ওইটা মোষের গাড়ি, মোষের গাড়ি আর কি। ওইটা যেতে হয়, তারপর ওটা কিছু ওদের দূর একটা। আপনার ওই 200 মিটার পায়ে হেঁটে যেতে হবে, আচ্ছা, এই আপনার ওয়াচটা মেদলা, ওটাও এখান থেকেই টিকিট হয়, এখান থেকে ব্যবস্থা হয়, হ্যাঁ। আলাদা সব যায়। আচ্ছা, আর এই এই চা বাগানটা কত দূর আছে এটা? এটা তো চা বাগান তো আপনার আমাদের এখানে গুডরিক, ডাঙ্কান আছে, টাটা আছে। সমস্ত এগুলো সমস্ত হ্যাঁ, চা বাগানে হ্যাঁ, চা ভর্তি। বাগান। আমাদের ওদিকগুলো যেমন এই দক্ষিণবঙ্গ বা ওইসব জায়গায় ধানের ক্ষেত, চারিদিক থেকে আমরা ধানের আমাদের ক্ষেত, চায়ের- এখানে শুধু চা, চা- শুধু চায়ের ক্ষেত, চা দেখতে পাচ্ছি, সব চায়ের ক্ষেত, আমাদের এখানে জঙ্গল আর ওই চা বাগান। চা বাগান, এটাই এখানকার ইয়ে। ঠিক আছে, শুরু হলো আমাদের এই জঙ্গল সাফারি ঠিক বিকাল 4:30, 4:30 থেকে 6টা পর্যন্ত দিনের শেষ জঙ্গল সাফারি উদ্দেশ্যে আমরা চলেছি। এই হালকা অন্ধকার অন্ধকার লাগছে, বেশ ভালো, বেশ রোমাঞ্চকর। এখানে আরো গাড়ি আসছে। আমাদের টার্গেট ছিল যে যদি সাফারির প্রথম গাড়িটাই আমরা যেতে পারি তাহলে জন্তু দেখার সম্ভাবনাটা কিছুটা হলেও বাড়ে। সৌভাগ্যক্রমে আমরা সেই সুযোগটা পেয়েছি। এই সাফারির প্রথম গাড়িটা আমাদেরই সামনে একটি ময়ূর আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা দেখতে পাওয়া যাবে আমি জানি না। এই ময়ূর একদম সামনে পেয়েছি, দেখো ময়ূর, একদম একদম একটি ময়ূরকে আমি সামনে দেখতে পেলাম। দুলকি চালে টুকটুক করে যাচ্ছে ময়ূরটা। বর্ষাতেই বিশেষ করে দেখা যায় এই গাছগুলির ওপর যে পরজীবী গাছ। এই জঙ্গলে খুব জোরে কথা বলা উচিত নয়, তাই আস্তে আস্তেই বলছি। জঙ্গলের এই গাছগুলি বড় বড় বিভিন্ন গাছ আছে, জারুল, মেহগনি, শাল, সেগুন। জঙ্গল সাফারিতে এসেছি, জঙ্গলটাই আসল কথা। জঙ্গল, গাছপালা নানা রকম, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, সেই জঙ্গলটাই দেখব। সামনে থেকে যেটা সুবিধা পাচ্ছি, জঙ্গলের মধ্যে এইখানে বন দপ্তরের অফিস আছে, বাংলো আছে, আধিকারিকেরা এখানে এসে থাকেন। আর এই যে হাতিগুলিকে দেখা যাচ্ছে, এই হাতিগুলি এখানকার পোষা হাতি। এই হাতিগুলোকে বিভিন্ন কাজে জঙ্গলে ব্যবহার করা হয়। ওই যে জন্তুদের সল্ট পিটে নুন দেওয়ার জন্যে, কিংবা কোথাও কোনো
সমস্যা হলে সেখান থেকে রেস্কিউ করার জন্য ওই হাতিগুলোকে ব্যবহার করা হয়। যাত্রাপ্রসাদ ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেলাম। দুটো বড় বড় গন্ডার। বাইসন একটা দেখা যাচ্ছে ওইখানে জলের ধারে। পার হচ্ছে, জল পার হচ্ছে। সল্ট পিটের কাছে পৌঁছলো বাইসানগুলো। গন্ডারটা আছে সল্ট পিটে গেছে। হ্যাঁ ডেঞ্জার না? এগুলো কি শুয়োর? বুনোশুয়োরই? বুনোশুয়োরই তো, হ্যাঁ, সেটাই বলছি। খুব ডেঞ্জারাস। ওইখানে কোনো শুয়োর পাস করলে হ্যাঁ, কেউ খুব হয়তো ডেঞ্জারাস। হচ্ছে, হ্যাঁ, একদম করছে। একটু হেঁটে হেঁটে পদচারণা এই জঙ্গলের মধ্যে। পাখি ডাকছে নানা রকম, ঝিঁঝি ডাকছে। তাও তো এই বাইকিংগুলো দেখলেন, পিকচারটা দেখলেন, একটা দলে 50টা 60টা করে থাকে বাইসন। যখন রাস্তা পার হওয়ার বসবে না, তখন ওই গাড়িগুলো ওই দাঁড়িয়ে থাকতে হবে। তাও অনেক মুশকিল ওই রাস্তা থেকে। মানে এই রাস্তার উপর দিয়েই পাস হয়, এদিক ওদিক হয়। রাস্তার উপর ওই যে রাস্তা দিয়ে আসলেন না, হ্যাঁ, হ্যাঁ। ওই রাস্তার উপর। বাইসন, বুনোশুয়োর, এটা হ্যাঁ, মকেটটা হবে একটু বড় হবে, এটা বাইসনের। বাইসনের পায়ের ছাপ। আর একটি ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে রাইনো পয়েন্ট। তো মানে দলে দলে চলে যাবে বাইক। হ্যাঁ, দুটো নুনের জায়গা। আচ্ছা, এটা রাইনো পয়েন্ট করা হয়েছে। এই বাংলার লোকেদের জন্য এটা এটা বাংলা লোকেরা রাত্রিরে ওরা আসে, হ্যাঁ, ওইখানটায় নুন দেয়, ওগুলো নুন খেতে আসে। সল্ট পিট এগুলো জল গাছ স্যার, কি? কাইঞ্জল গাছ। কাইন- কাটলে আপনার রক্ত মতো বের হয় না? আচ্ছা আচ্ছা, রক্তের মতো বেরোয়। কাইঞ্জল গাছ হ্যাঁ, কাইঞ্জল। কাটলে রক্তের মতো বেরোয়। আচ্ছা, কি হরিণ চোখে পড়ছে না স্যার, হরিণ এখানে। হরিণ আছে না? ওই স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার। আজকে আচ্ছা, স্পটেড ডিয়ার গুলো দলে দলে থাকে। হুম। আজকে জি ডাকছে জঙ্গলের পরিবেশ, আবছা 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 অন্ধকার। ঝিঝি ডাকছে, কত পাখি। বিভিন্ন পাখি আছে, এটা পোকাও হতে পারে। না, না, এটা পোকা না, এটা পাখির ডাক। সন্ধ্যার অন্ধকার নামছে, গাছপালা জঙ্গলে আঁধার ঘনাচ্ছে। আমরাও ফিরছি জঙ্গল সাফারি শেষ করে।
আজকের সঞ্চয় কিছু ময়ূরী এবং গন্ডার 3-4টে, বাইসন 3-4টে আমরা দেখলাম। গাইড দাদাই বললেন যে আমরা ভাগ্যবান যে আমরা দেখতে পেলাম একসঙ্গে এসে, একদিন এসেই। অনেকে 3-4 বার এসেও দেখতে পায় না গন্ডার, বাইসন দেখলাম। বুনো শুয়োর একটি দেখতে পেলাম। আর সব থেকে বড় কথা যে জঙ্গলের মাধুর্য, জঙ্গল গাছপালা, এটা দেখতেই আসা। এটা দেখে আমাদের বেশ ভালো লাগলো। চলে এলাম আমাদের এন্ট্রি পয়েন্টে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে। সন্ধ্যা 7টা বাজছে, এখনই ঘুটঘুটে অন্ধকার। এই হচ্ছে এই জঙ্গলের বৈশিষ্ট্য। আমরা এখন রয়েছি এই জঙ্গল রিসর্টে, ফরেস্ট ইন। সামনে এই জঙ্গল ঝিঝি ডাকছে ক্রমাগত। আমাদের এই রিসর্ট ফরেস্ট ইন আলোর মালায় সেজে উঠেছে। খুব সুন্দর দেখতে লাগছে ভিউটা। এখানেও পরপর 4টি ঘর রয়েছে দেখতে পাচ্ছি। এইখানে বসে রাতের জঙ্গলের দৃশ্য উপভোগ করবেন, ঝিঝির ডাক আর জঙ্গলের সৌন্দর্য, অন্ধকারের সৌন্দর্যকে উপভোগ করা বেশ মনোরম জায়গা।